একদমই কম খরচ এবং হাতের কাছে পড়ে থাকা পুরনো এই সুতোগুলো দিয়েই কিভাবে এরকম 3D একটা গোলাপ বানাবেন এই ভিডিওতে সেটাই থাকছে। ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, নিরাপদে আছেন। কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। আমি এই ধরনের একটা ফাইবার তুলা নিয়েছি। এই ধরনের তুলাগুলোকে আপনি বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন খুবই কম খরচে, আর লেপ তোশকের দোকানেও পেয়ে যেতে পারেন। এনিওয়েজ আমার হাতের কাছে এই ধরনের ফাইবার তুলা ছিল। ফাইবার তুলা ছাড়াও আপনি অন্যান্য তুলাগুলো ব্যবহার করতে পারেন। যদি মনে হয় যে তুলার পরিমাণ একটু বেশি নিয়েছি, তো সেটাকে আমি এইভাবে একটু ট্রিম করে দিলাম এবং তুলাটাকে আমি কিভাবে সুই সুতা দিয়ে সিল করে দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার বলার থেকে আপনি যদি একটু বুঝে নেন তো সেটাই আসলে বেশি ভালো হবে। তো ফিনিশিংয়ের জন্য যদি মনে হয় যে সুতার উপরে আর একটু এভাবে স্টিচ করে দিলে এটাকে বেশি ভালো লাগবে, সেক্ষেত্রে আমি সেটাই করছি। এরপরে যেটা দিচ্ছি সেটাকে অনেকে বুলিয়ান নট স্টিচ বলে, আবার অনেকে বলে ব্রাজিলিয়ান এমব্রয়ডারি। তো আপনি যে নামই চেনেন, তো সেটাই আমি এখন দিয়ে নিচ্ছি। তুলা দিয়ে সুতা আটকানোর উপরের অংশটাতে পুরোটাতে আমি ব্রাজিলিয়ান এমব্রয়ডারি বা বুলিয়ান নট স্টিচটা দিয়েই কভার করে নেব। তো বারবার স্টিচটার নাম যেন বলতে না হয়, সেজন্য আপনাদেরকে একবারে আমি বুঝিয়ে দিলাম বা বলে দিলাম। যারা এমব্রয়ডারিতে নতুন বা বিগিনার তাদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি। যারা খুব বেশি এক্সপার্ট তাদের জন্য নয়। যারা খুব বেশি এক্সপার্ট তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার কোন কোন বিষয়ে আসলে ভিডিও বানানো উচিত। আপনি আমাকে কোথা থেকে দেখছেন, কিভাবে দেখছেন বা কবে থেকে আমার ভিডিও দেখে আমাকে ফলো করছেন, এই বিষয়ে আমাকে জানাতে পারেন। ব্রাজিলিয়ানে এমব্রয়ডারিটা কিভাবে করতে হয় সেটা তো দেখতেই পাচ্ছেন। এভাবে সুতা পেঁচিয়ে একটুখানি হালকা করে ধরে তারপরে এটা এভাবে সুই দিয়ে কাপড়ের মধ্যে প্রেস করে দিলেই হয়ে যায়। তো এই প্যাঁচানোর অংশটাকে আপনার মনে রাখতে হবে কতবার দিলেন। আপনি যদি প্রথমবার 5 বার দেন তাহলে নেক্সট টাইম আপনাকে 5 বারের থেকে একটু বেশি সংখ্যায় দিতে হবে। সেটা হতে পারে 7 বার বা 8 বার, এভাবে করে দিতে পারেন। তো আঙ্গুল দিয়ে এভাবে হালকা করে আমি একটু ট্যাপ করে দিলাম, দেখতে পেলেন। তো এরপরে এই ফাঁকা অংশটাতে আমি আবার ওই সুতা পেঁচিয়ে ব্রাজিলিয়ান এমব্রয়ডারিটা করে নিচ্ছি। এভাবে করে আমি করে নিচ্ছি এবং বাড়তি সুতাগুলো যে বেরিয়ে আছে ওগুলোকে আমি এভাবে সুই সুতা দিয়ে সেট করে নিচ্ছি যেন বেরিয়ে না থাকে বা ফিনিশিং যাতে সুন্দর আসে, এজন্য বাড়তি অংশগুলোকে আমি সুতা দিয়ে এভাবে লক করে দিব। তো এই অংশটাতেও আমি আরেকবার ব্রাজিলিয়ান এমব্রয়ডারি করে নিলাম এবং ওইভাবে ঠিক সুতাগুলো যে বের হয়ে আছে সেইটাকে আমি এভাবে সেট করে নিলাম। এতে করে ফিনিশিংটা সুন্দর আসবে। তো এই তো। তো যদি আমার মনে হয় যে কোনো ফাঁকা অংশে আরেকটু ওই এমব্রয়ডারিটা করে নেব। এখানে যা যা করছি আগে থেকে কোনো সেট করা বা প্ল্যান করা ছিল না। আমার কাজ করতে করতে যদি মনে হয় যে এখানে ফাঁকা অংশে আরেকটু এমব্রয়ডারি করা দরকার বা আরেকটু ফিনিশিংয়ের জন্য সুতা দিয়ে স্টিচ করা দরকার, তো আমি সেটাই করে নেব। তো এরপরে যেটা করছি সেটা হচ্ছে পাতার কাজটা করে নেব। সেজন্য আমি একটু মার্কিং করে নিলাম, পাতা এঁকে নিলাম। এরপরে ওই ফাইবার সুতা একটুখানি অংশ ছিল, সেই অংশটাকে আমি দুভাগে ভাগ করে নিলাম। তারপর ওখানে ট্যাপ করে ধরে এখানে ফিশবোন স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে করে পাতায় একটা 3D লুক দিবে। এভাবে করে আমি পুরো পাতার কাজটা কভার করে নেব। 3D এমব্রয়ডারিটা আসলে কঠিন কিছু নয়। আপনি যদি বেসিক সেলাই খুব ভালোভাবে জানেন তাহলে এই ধরনের কাজ করা আপনার কাছে কোনো ব্যাপারই নয়, আসলে আমি যেটা মনে করছি। তো স্টার্টিংটা আমি দেখাচ্ছি কিভাবে করেছি। ওই তুলার অংশটাকে জাস্ট হাত দিয়ে ট্যাপ করে ধরে ওই অংশটাতে মার্কিং করা অংশটাতে এভাবে করে ফিশবোন স্টিচ দিয়ে নেবেন। 3D এমব্রয়ডারিটা আসলে আমার যেটা মনে হয় এর ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় এবং যেন মনে হয় যে বাস্তব কোনো একটা ফুল ফুটে আছে, যার জন্য এটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো এনিওয়েজ আমি কিন্তু পুরো এমব্রয়ডারিটা কভার করে ফেলেছি এবং এই যে ফুলের প্রিন্টটাকে আমি এখন সেট করে নিচ্ছি। তো যেটা বলছিলাম 3D এমব্রয়ডারিটার এটাই একটা বিশেষ দিক যে আপনি যেদিক থেকেই ধরবেন যেন মনে হবে জীবন্ত কোনো ফুল ফুটে আছে। তো পুরো এমব্রয়ডারিটা কীরকম লাগলো বা আপনার সহজ লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার যদি সহজ লেগে থাকে তাহলে এখানেই আমি সার্থক। এই তো পুরো এমব্রয়ডারিটার ফাইনাল লুক। যেদিক থেকেই ধরবেন যেন মনে হচ্ছে সত্যি সত্যি একটা গোলাপ ফুটে আছে।
তো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। টাটা, আল্লাহ হাফেজ।